হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। কেমন লাগবে বলো তো যদি তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কোনো কিছু না বলেই তোমার জীবন থেকে একেবারে গায়েব হয়ে যায়। তুমি জানতেও পারলে না যে সে কেন তোমাকে ছেড়ে চলে গেল। এরপরে হঠাৎ সে 5 বছর পরে এসে বলল সে তোমাকে এখনো ভালোবাসে। তখন তুমি কি করবে? তুমি হয়তো তাকে চড় মারতে পারো। আমাদের আজকের ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং। মুভি নামের একটি মেয়েকে তার ভালোবাসার মানুষ হঠাৎই তাকে ছেড়ে চলে যায়। সে জানতেও পারে না যে সে কেন তাকে ছেড়ে চলে গেল। এরপরে হঠাৎই 5 বছর পর সে আবারও তার জীবনে ফিরে আসে এবং তাকে বলে সে এখনো তাকে ভালোবাসে। কিন্তু মুভি কি পারবে তাকে আবারও আগের মতো আপন করে নিতে? কারণ কথায় আছে, ভেঙে যাওয়া কাজ যেমন জোড়া লাগে না, তেমনি ভেঙে যাওয়া সম্পর্ক আর ঠিক আগের মতো হয় না। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের এই আকর্ষণীয় ড্রামাটি শুরু করা যাক। শুরুতেই আমাদের দেখানো হয় গিয়ম নামের একজন ছেলেকে। সে বলে ছোটবেলা থেকে আমার একটি স্বপ্ন ছিল, আর সেটা হলো পৃথিবীতে তৈরি করা সব মুভি দেখা। আমি মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি, আর আমার এই স্বপ্ন পূরণ করতে আমার বড় ভাই সব সময় আমার পাশেই ছিল। এরপরে আমরা গিয়মের বড় ভাই জুনকে দেখতে পাই। গিয়ম সব সময় তার আঙ্কেলের সব থেকে মুভির ক্যাসেট নিয়ে মুভি দেখতো। গিয়ম যখন অ্যাডাল মুভির ক্যাসেট ধরতে যায়, বলেছি না এই মুভিতে হাত লাগাবে না, এটা বাচ্চাদের মুভি নয়। আর এভাবে মুভি দেখতে দেখতে গিয়ম একদিন বড় হয়ে যায়। এরপরে আমরা তার বন্ধু সিজুন আর জোয়াকে দেখতে পাই। তারা গিয়মকে বলছিল, আরে তুই কি সারা জীবন মুভি দেখবি খালি? নিজের ফিউচার নিয়ে কিছু ভেবেছিস নাকি তুইও ভবিষ্যতে এইরকম ভিডিওর ক্যাসেটের দোকান দিবি? গিয়ম তখন কিছুক্ষণ চুপ করে থাকে আর ভাবে। আর এরপরে সে তার বন্ধুদের বলে, যদি আমি ফিল্মের দুনিয়ায় না যাই তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় লোকসান হয়ে যাবে। তারা একটি বড় ট্যালেন্টকে হারিয়ে ফেলবে। এরপরে আমাদের দেখানো হয় গল্প ফ্ল্যাশব্যাক থেকে রিয়েল টাইমে চলে আসে। আর তখন গিয়ম বলে, সেই দিন থেকেই আমি ঠিক করেছি যে আমি ফিল্মের হিরো হব, আর এভাবেই আমি শেষ পর্যন্ত এখানে চলে এসেছি। আর তখন আমরা দেখতে পাই এই সবকিছু গিয়ম মুভির ডিরেক্টর বা পরিচালকের কাছেই বলছিল, আর গিয়ম এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। তখন মুভির পরিচালক তাকে কিছু অভিনয় করে দেখাতে বলে। এরপরে গিয়ম সেখানে তাদেরকে ঘুমানোর অভিনয় করে দেখায়, আর এটি দেখে পরিচালকরা তো অবাক হয়ে যায়। গিয়ম ইন্টারভিউটি শেষ করে বাইরে চলে গেলে তারা তার সব ডকুমেন্টস ছিঁড়ে ফেলে দেয়। ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে যাওয়ার সময় গিয়ম একজন মেয়েকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই গিয়মের সেই মেয়েটিকে ভালো লেগে যায়। আর মেয়েটিকে তখন একজন মুভি বলে ডাক দিলে, আর তার এই নাম শুনে গিয়ম তার উপরে আরো বেশি ক্রাশ খেয়ে যায়। গিয়ম তখন তার দিকে হা করে তাকিয়েছিল, কারণ মুভি শব্দের অর্থ হলো ইংরেজি মুভি শব্দের একটি কোরিয়ান সমার্থক শব্দ। আর গিয়ম যেহেতু মুভি দেখতে অনেক বেশি পছন্দ করত, এই জন্য তার নামটি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমাদেরকে মুভির ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মুভি ছোটবেলা থেকেই তার নামটিকে প্রচন্ড ঘৃণা করত। একটি ছেলেকে মারার জন্য সেই মহিলা তার বাবা মাকে ডেকে আনতে বলে, কিন্তু মুভি তাদেরকে বলে আমার বাবা মা মারা গেছে। আর ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে। তার বাবা ফিল্মে বিভিন্ন ছোট ছোট রোলে কাজ করত, আর তার স্বপ্ন ছিল সে একজন মুভির পরিচালক হবে, আর সে অসাধারণ সব মুভি তৈরি করবে। আর সে মুভি অনেক বেশি পছন্দ করত, আর সে এই জন্যই তার মেয়ের নাম রেখেছে মুভি। কিন্তু মুভি তার নাম একদমই পছন্দ করত না। কেউ যদি তার নাম নিয়ে বিরক্ত করত তাহলে সে লাঠি নিয়ে তাদেরকে মারতে যেত। ছোটবেলায় তার জঙ্গু নামের একজন বন্ধু ছিল যে সব সময়ই অসুস্থ থাকতো। কেউ তাকে বাজে কথা বললে সে তার হয়ে তাদেরকে মারধর করত, আর এইভাবেই তারা বড় হয়। এরপরে আমাদের দেখানো হয় সে বড় হয়ে যায়। একদিন স্কুল শেষে হঠাৎ তার কাছে একটি কল আসে, আর সেই কলে জানতে পারে তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর এই সময় মুভি ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, আজকে আমার কথাটি সত্যি হয়ে গেল, কিন্তু আমি কখনোই চাইনি যে আমার এই কথাটি সত্যি হয়ে যাক। বাবা মারা যাওয়ার পরে মুভি তার বাবাকে অনেক বেশি মিস করতে শুরু করে। এরপরে মুভি বলে, আর এইভাবে আজকে আমি এই পর্যায়ে চলে এসেছি। মুভি তার বাবার মতোই শুটিং সেটের বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকতো। আর মুভি তখন বলে, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই, একটি অসাধারণ মুভি তৈরি করতে চাই। এরপরে আমাদের দেখানো হয় সিন বর্তমানে চলে আসে, আর গিয়ম বলে নামটি অনেক বেশি সুন্দর,
এরপরে আমরা গিয়মের বন্ধুদের দেখতে পাই, তারা দুইজনই এখন রিলেশনশিপে ছিল। এর পরের সিনে আমাদেরকে গিয়মকে দেখানো হয়, যে শুটিং সেটে ছিল। সে শুটিং সেটে ভিলেনদের সাথে ফাইট করছিল। তবে আমরা দেখতে পাই সে এই মুভিতে খুবই ছোট একটি রোলের জন্য কাজ পেয়েছে, আর সেটাও সে ঠিকভাবে করতে পারে না। শটটি নষ্ট করে দেওয়ার কারণে পরিচালক জন অনেক চিৎকার করতে থাকে আর তাকে এই শট থেকে বের করে দেয়। পরিচালক জন গিয়মকে সেখান থেকে চলে যেতে বললে গিয়ম কোনো মতেই সেই সেট থেকে বেরই হয় না। তারপরও শুটিং না থাকলেও সে পরিচালকের হাত পা টিপে দিত। আর শুটিং সেটে গিয়ম সবসময় মুভিকে ফলো করত। মুভি খুব চুপচাপ এবং শান্ত প্রকৃতির মেয়ে ছিল। গিয়ম তখন মনে মনে বলতে থাকে সে হয়তো জানে না যে সে এখানে থাকা সবার থেকে অনেক বেশি আলাদা। আর মুভি বেশিরভাগ সময়ই কালো কাপড় পরে, আর সে সবসময় চুপচাপ থাকে আর শুধুমাত্র একান্ত নিজের কাজই করে যায়। একদিন গিয়ম রাস্তায় দেখে মুভি বসে থেকে স্মোক করছে, আর তখন মুভি মনে মনে বলতে থাকে আমি চাই এই পাগল লোকটি যাতে আমার থেকে দূরেই থাকে। কিন্তু গিয়ম সবসময় তার আশেপাশেই থাকতো। মুভি বলে তাকে আমার একদমই পছন্দ নয়, আর বিশেষ করে সে যখন বোকার মতো সবার মাঝখানে হাসতে থাকে, আর তখন আমার তাকে একেবারেই ভালো লাগে না, আর সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। এরপরে গিয়ম মুভির কাজে সাহায্য করতে গেলে মুভি তাকে বলে তুমি আমার সাথে কথা বলবে না, আর আমার এগুলো একদমই পছন্দ নয়, আমার কথা বলতে ভালো লাগে না। আর কেউ যখন আমার সাথে কথা বলতে আসে বা বন্ধুত্ব করার চেষ্টা করে আমার অনেক বেশি বিরক্ত লাগে। তাই তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি তুমি আমার থেকে দূরে থেকো। এরপরে মুভি বাসায় চলে আসে আর তার মাকে বলতে থাকে আজকে বাবার কথা একটু বেশি মনে পড়ছে। তার মা তখন তাকে বলে কেন, কি হয়েছে? তখন মুভি তার মাকে বলে কারণ আজকে বাবার মতোই একজন অদ্ভুত মানুষের সাথে আমার দেখা হয়েছে। এর পরের সিনে আমরা দেখি গিয়ম তার বড় ভাইয়ের সাথে বসে মুভি দেখছিল। এরপরে গিয়ম তার ভাইকে বলে সে একজন মেয়েকে পছন্দ করে ফেলেছে। এইদিকে আমরা জানতে পারি গিয়মের জীবনে তার বড় ভাই ছাড়া আর কেউই ছিল না। এর পরের দিনে আমাদেরকে শুটিং সেটে দেখানো হয় গিয়ম সেখানে মরার মতো পড়েছিল, আর মুভি তখন গিয়মের পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তখন গিয়ম মুভিকে বলে শুটিং এর পরে কি তোমার কোনো প্ল্যান আছে? মুভি তখন বলে আমি ব্যস্ত থাকবো। গিয়ম তখন শুয়ে থেকেই বলে ব্যস্ত তো আমিও আছি, আর আমাকে ডায়লগ গুলো মুখস্থ করতে হবে। মুভি তখন বলে তোমার তো কোনো ডায়লগই নেই। গিয়ম তখন বলে তুমি এটি কিভাবে জানলে? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? মুভি তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন মুভি খাবার খাওয়ার সময় দেখে গিয়ম ছদ্মবেশে তার সামনে বসে থেকে খাবার খাচ্ছে। মুভি তখন তাকে বলে কালকে সিনেই তো তুমি মারা গিয়েছিলে, আজকে আবার এখানে কি করছো? সে তখন বলে আজকে আমি একজনের রোল চুরি করে নিয়েছি। আর ঠিক তখনই একজন লোক এসে গিয়মের কান টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। রাতে বাড়ি ফেরার সময় গিয়ম মুভির ফলো করছিল। মুভি এটি বুঝতে পারলে গিয়ম তখন বলে তুমি তো একা একাই যাচ্ছ, তাই আমি ভাবলাম তোমাকে একটু সাহায্য করতে আসি। মুভি তখন বলে আমার সাহায্যের কোনো প্রয়োজন হলে আমি নিজে তোমাকে বলবো, তাই এখন তুমি এখান থেকে চলে যাও। মুভি তখন বলে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে ইলেকট্রিক শক দেব। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকের এই আকর্ষণীয় এপিসোডটি এই পর্যন্তই। পরবর্তী আকর্ষণীয় এপিসোডটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে এই আকর্ষণীয় ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। পরের আকর্ষণীয় এপিসোডগুলো কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই এপিসোডটি তোমাদের কেমন লেগেছে। তোমরা যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তত তাড়াতাড়ি কিন্তু পরবর্তী আকর্ষণীয় এপিসোড তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।